নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা আবারও ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বা আইএসএল রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মেনলি মোহনবাগানকে নিয়ে আলোচনা করব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও। তো আজকে দুপুরেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে বড় খবরটা, যেটা অফিসিয়াল তো হয়েই গেছে, সবাই জেনেই গেছো, সেটা হচ্ছে যে জুয়ান ফেরান্দোর বদলে কিন্তু মোহনবাগানের হেড কোচের দায়িত্ব সামলাতে চলেছে অ্যান্টোনিও লোপেজ হাবাস। সুপার কাপের আগেই এই পরিবর্তন হয়ে গিয়েছে। যদিও আইএসএলে পরপর মুম্বাই সিটি এফসি গোয়া এবং কেরালার সঙ্গে 3 ম্যাচ হারার পর এক্সপেক্টই ছিল যে হয়তো এই সিদ্ধান্ত আসতে চলেছে, তবে তারপর শুনে গিয়েছিল যে সুপার কাপ অব্দি জুয়ান ফেরান্দোকে দায়িত্ব দিয়ে দেখা হবে। দেন হঠাৎ করেই আজকে এই সিদ্ধান্ত। তো হঠাৎ করে কি পট পরিবর্তন হলো, নাকি মোহনবাগান ম্যানেজমেন্ট জুয়ানের ওভারঅল পারফরমেন্স থেকে সিদ্ধান্ত নিল যে না, জুয়ান হয়তো ঠিক লোক না টিমটাকে লিড করার জন্য? কারণ রিসেন্টলি যেভাবে মোহনবাগান আর কি স্ট্রাগল করেছে, সেটা অবশ্যই একটা এত দামি টিম এভাবে স্ট্রাগল করবে এটা আমরা ভাবিনি। এবং ইয়ং প্লেয়ারদেরও সেভাবে আমরা দেখিনি ইউজ করতে জুয়ান ফেরান্দোকে। উল্টো দিকে আমরা সেই জিনিসটা কিন্তু ইভান ভুকোমানোভিচ বা মনোলো মার্কোয়েজের মতো কোচকে খুব ভালো করে করতে দেখেছি। তো অবশ্যই জুয়ানের স্ট্র্যাটেজি নিয়ে কিছু প্রশ্ন তো অবশ্যই ছিল, এবং আমরাও মানে আবেগের বসে যখন ম্যাচ হারছিল অবশ্যই জুয়ানকে ক্রিটিসাইজও করেছি। তবে যেটা বলছিলাম যে জুয়ান নিজেও ভাবতে পারে যে আমি দুটো ট্রফিও টিমকে দিয়েছি, একটা আইএসএল ট্রফি দিয়েছি লাস্ট মরসুম, কিছুটা লাকের জোরে হলেও দিয়েছি, এই মরসুম ডুরান্ট কাপ জিতিয়েছি। তবে যেই জিনিসটা লাস্ট মরসুম থেকেই বলেছিলাম যে জুয়ান ফেরান্দোকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যে টার্গেট দেওয়া হয়েছিল লাস্ট মরসুম লিগ শিল্ড চ্যাম্পিয়ন করতে হবে এবং এএফসি কাপ চ্যাম্পিয়ন করতে হবে বা এএফসি কাপে ভালো ফল করতে হবে, সেম লক্ষ্য এবারেও ছিল। এবং সেই লক্ষ্যে জুয়ান ফেরান্দো সফল হতে পারেনি, এবং হয়তো ম্যানেজমেন্ট এর থেকে বেটার গেম প্লে আশা করেছিল, সেটাও একটা ব্যাপার হতে পারে। তবে যে জিনিসটি একটুখানি কনফিউজিং সেটা হচ্ছে যে অনেক জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে জুয়ান নাকি নিজে রিজাইন করেছে। যদিও আইএফটিডব্লিউসি যারা প্রথম রিপোর্ট করেছিল বা খেলনাও, তারা কিন্তু এটাই লিখেছিল যে মোহনবাগান সেট টু পার্ট ওয়েস উইথ জুয়ান ফেরান্দো, মানে মোহনবাগান জুয়ান ফেরান্দোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। তবে যেহেতু কয়েকটা সোর্স থেকে এরকমও খবর আসছে যে জুয়ানকে হয়তো শ্যাক করা হয়নি, জুয়ান নিজে রিজাইন করেছে, তো এটাও একটা পসিবিলিটি হতে পারে। বাট নর্মালি জুয়ানের নিজের তো রিজাইন করার কোনো কারণ দেখছি না। যেরকম পারফরমেন্স টিম করছিল সেক্ষেত্রে ম্যানেজমেন্টেরই তাকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। এবং অবশ্যই যদি কোনো ম্যানেজমেন্ট কোনো কোচকে সরিয়ে দেয়, অনেক সময় এরকমই খবর বাইরে আসে যে সে নিজে সরিয়ে গিয়েছে। তবে যদি জুয়ান নিজে রিজাইন করে, তার পেছনে হয়তো একটা দুটো কারণ এরকম হতে পারে। একটা হচ্ছে সে হয়তো ড্রেসিং রুমের কন্ট্রোল হারিয়েছিল বা প্লেয়ারদের উপর তার খুব একটা কন্ট্রোল ছিল না, টিম বন্ডিং ভালো ছিল না, যেখানে ওপেনলি দেখা গিয়েছে যে সাদিকু বা কামিংস ম্যাচ শুরুর আগে ঝামেলায় জড়িয়েছে, এবং সাদিকুর সঙ্গে বাকি টিমমেটদের সম্পর্ক ঠিকঠাক কিনা সেই নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন উঠেছে। আর নয়তো দ্বিতীয় কারণ কিন্তু এটা হতে পারে যে, যেটা হবার হয়তো পসিবিলিটি বেশি থাকতে পারে, সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট জুয়ান ফেরান্দোর উপর ভরসা হারিয়ে হয়তো জুয়ানের সঙ্গে এরকম আলোচনা করেছিল যে কোচের পদে তুমিই থাকবে, বাট জুয়ানের উপর হয়তো হাবাসের কন্ট্রোল অনেকটা বাড়িয়ে দিত, হয়তো ইনডাইরেক্টলি টিমটা হাবাস চালাতো। কারণ হাবাস সংকেত দিয়ে রেখেছিল সে আসছে এবং টিমের দায়িত্ব সামলাতে আসছে, এই টাইপের একটা ব্যাপার। তো সেক্ষেত্রে হয়তো সেই জিনিসটা জুয়ানের পছন্দ হয়নি যে তাকে কোচ রেখে হয়তো পেছন থেকে আসল কাজটা হাবাস চালাবে, সেরকমও ব্যাপার হতে পারে, যেটা হয়তো জুয়ানের সঙ্গে ম্যানেজমেন্ট আলোচনা করেছিল এবং জুয়ান তারপর রিজাইন করেছে, সেটা তার পছন্দ না হওয়াতে। মানে এগুলো আমরা পসিবিলিটির কথা বলছি যে যদি জুয়ান ফেরান্দো নিজে থেকে সরে যায় কি কারণ থাকতে পারে। মানে এগুলো জাস্ট পসিবিলিটি, এগুলো মানে গ্যারেন্টি হয়েছে বা জুয়ান রিজাইন করেছে সেটা নাও হতে পারে, ম্যানেজমেন্ট জুয়ানকে সরিয়ে দিয়েছে সেটাও হতে পারে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে অ্যান্টোনিও লোপেজ হাবাস সে টিমটার দায়িত্ব সামলাবে। এবং মরসুমের শুরুর দিকে যখন আর কি হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছিল, তখনই ব্যাপারটার আন্দাজ পাওয়া গিয়েছিল যে যদি গিয়ে আর কি জুয়ান ফেরান্দোর মরসুম খুব একটা ভালো না যায়, সেক্ষেত্রে হাবাস হয়তো পুরোপুরি কন্ট্রোল নিয়ে নেবে। এবং টিম গঠনের ক্ষেত্রেও সেটার আমরা প্রভাব দেখেছিলাম যে মোহনবাগান ডবল স্ট্রাইকারে গেছিল, যেখানে লাস্ট মরসুম জুয়ান ফেরান্দো দিমিত্রি পেত্রাতুস, যে অবশ্যই প্রপার নম্বর 9 তো না, তাকে দিয়ে কাজ চালিয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, সেই টিমটাতেই এবারে মানে দিমিত্রি তো ছিলই, তার উপর আরো দুটো নম্বর 9 এসেছিল, একটা আর্মান্দো সাদিকু, একটা জেসন কামিংস। তো সেক্ষেত্রে টিম গঠনের ক্ষেত্রে যে হাবাসের বড় ভূমিকা ছিল সেটাও বোঝা গিয়েছিল। এবং হেক্টর ইউস্তে সেও হাবাসের রিক্রুটমেন্ট ছিল, মানে হাবাসই তাকে স্কাউট করে এনেছিল যেরকমটা শুনেছিলাম। তো সেক্ষেত্রে হাবাসের তো এই টিমটা তৈরি করার পেছনে প্রভাব ছিল। তো এখন হাবাসের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা যাক হাবাস কিভাবে টিমটাকে চালায় বা এই প্লেয়ারগুলো হাবাসের আন্ডারে কিভাবে খেলে। এবার অবশ্যই আমরা জুয়ান ফেরান্দোকে মাঝে মধ্যে ক্রিটিসাইজ করেছি, বাট
খারাপ তো লাগছে জুয়ান ফেরান্দো চলে যাওয়াতে, বাট আরেকটা জিনিস দেখার আছে যে কামিংস বা সাদিকুর মতো প্লেয়ার যারা জুয়ানের আন্ডারে খুব ভালো পারফর্ম করতে পারেনি, তারা হাবাসের আন্ডারে ঘুরে দাঁড়াতে পারে কিনা। অনেক সময় এটা কিন্তু হয়, কোনো প্লেয়ার হয়তো কোনো কোচের আন্ডারে খুব ভালো খেলতে না পারলেও অন্য একজন কোচ এলে তার আন্ডারে হঠাৎ করে দারুণ খেলতে শুরু করে। এই জিনিসটা যখন অ্যান্টোনিও লোপেজ হাবাস কোচ ছিল সেই সময়ও কিন্তু হয়েছিল। মানে অ্যান্টোনিও লোপেজ হাবাস কোচ থাকার সময় হুগো বুমোস বা জনি কাউকোদের মতো প্লেয়ারদের আমরা খুব ভালো ফুটবল খেলতে দেখিনি, বাট জুয়ান যখন সেই সময় কোচ হয়ে আসে হাবাস দায়িত্ব ছাড়ার পর, সেই সময় কিন্তু এই প্লেয়ারগুলোকে আমরা অন্যরকম ফুটবল খেলতে দেখেছিলাম। এবং অ্যাকচুয়ালি জুয়ান কিন্তু সেই মরশুমে হাবাস চলে যাওয়ার পর দায়িত্ব নিয়ে খুব ভালো কোচিং করিয়েছিল। এবং জুয়ানের ওভারঅল যদি আমরা মোহনবাগানের কেরিয়ার দেখি, লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন করালো, ততদিন পর্যন্ত জনি কাউকো ছিল, জুয়ান কিন্তু টিমকে দারুণভাবে খেলাতো। তবে জনি চোট পাবার পর থেকেই কিন্তু জুয়ানের ফুটবলটা অতটা আর অ্যাট্রাকটিভ লাগতো না। লাস্ট মরশুম জুয়ান তো কিছুটা বিশাল কায়তে জোরেই চ্যাম্পিয়ন করতে পেরেছিল টিমকে। এই মরশুম শুরুর দিকে যদিও ভালো ফুটবল খেলছিল, বাট দেন অক্টোবর মাসে যে আর কি ব্রেকটা আসে তারপর থেকে আবারও কিন্তু টিমটা আর কি সেই আর কি রিদমটা হারিয়ে ফেলে। তো সেখানে কাউকুর মতো প্লেয়ার যখন আর কি জোয়ানের আন্ডারে জ্বলে উঠেছিল, তো সেখানে দেখার যে সাদিকু বা কামিংস তারা কি হাবাসের আন্ডারে নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারবে, এটা একটা দেখার বিষয় কিন্তু থাকবে। বিশেষ করে সাদিকু কিন্তু আগে হাবাসের আন্ডারে যে রোলটা ডেভিড উইলিয়ামস প্লে করতো সেই টাইপের একটা রোল পেতে পারে। তবে কৃষ্ণা আর কামিংসের তুলনা হয়তো হবে না, কারণ হাবাস নর্মালি এমন একজন কোচ যে কিন্তু সব প্লেয়ারদেরই এটা নির্দেশ দিয়ে রাখে যে দরকারে এসে ডিফেন্স করতে হবে। জুয়ান আর হাবাসের ফুটবল দর্শন অনেকটা আলাদা। তো হাবাস অ্যাকচুয়ালি চায় যখন দরকার হবে সবাই মিলে এসে ডিফেন্স করবে, যেই কাজটা রয় কৃষ্ণা করতো। তবে সেই কাজটা কামিংস করতে পারবে কিনা সেটা একটা দেখার আছে। তবে হয়তো হাবাসের স্ট্র্যাটেজিতে কামিংস বা তোমার সাদিকুর মতো প্লেয়াররা হয়তো বেশি ভালো খেলতে পারে। তবে সেটা দেখা যাক। হুগো বুমোসের কি হয় সেটা নিয়েও একটা দেখার বিষয় আছে। লাস্ট টাইম যখন হাবাস দলের দায়িত্ব ছেড়েছিল সেই সময় কিন্তু শোনা গিয়েছিল হাবাস নাকি ড্রেসিং রুমের কন্ট্রোল হারিয়েছিল, এবং সেই সময় মেনলি দুটো প্লেয়ারের নাম শোনা গিয়েছিল যারা হাবাসকে নিয়ে খুব একটা খুশি ছিল না, একটা হুগো বুমোস আর একটা হচ্ছে অমরিন্দর সিং। তো সেখানে আবার যখন হাবাস ফিরছে, বুমোসের রোলটা কি হয় সেই দিকে কিন্তু নজর থাকবে, যে বুমোসকে কিভাবে হাবাস দেখে, এবং হাবাস কোনো নতুন বিদেশি নিয়ে আসে কিনা সেই জায়গাটাতেও দেখতে হবে। তার কারণ দেবাশিস দত্ত যা বললো যে পুরো দায়িত্ব হাবাসের উপর থাকবে, হাবাস যা চাইবে সেটাই হবে। আর হাবাস কিন্তু একজন ফিজিক্যাল সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার প্রেফার করে। হাবাস কার্ল ম্যাকিউককে খেলাতো, বা লাস্ট যে মরশুমে হাবাস দায়িত্ব ছেড়েছিল সেই মরশুমে ম্যাকিউককে না খেলালে হাবাস কিন্তু তাংড়ি কাউকে দুজনকে একসাথে খেলাতো। তো সেক্ষেত্রে হাবাস ওই ফিজিক্যালিটিটা চায় যেটা মোহনবাগানে মিসিং। তাংড়ি অবশ্যই আছে, তো সেক্ষেত্রে নতুন কাউকে না নিয়ে এলে হয়তো তাংড়ির উপরই ভরসা করবে। অথবা কিন্তু আর একটা পসিবিলিটি আছে যে যদি মোহনবাগান কোনো নতুন বিদেশি নিয়ে আসে সেটা কিন্তু কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার টাইপের প্লেয়ার হতে পারে, অথবা হ্যামিল অথবা ইউসদের মধ্যে কাউকে ওই পজিশনটা ইউজ করা যেতে পারে যদি ইন্ডিয়ান সেন্টার ব্যাক নতুন কেউ সাইন করে। তো ওই দিকটাই নজর থাকবে। তো হাবাস আসার পর কিন্তু যেহেতু হাবাসের ফুটবল দর্শন আলাদা, এই টিমটাকে নিয়ে হাবাস কিভাবে চলে সেই দিকে নজর থাকবে। থাপা বা সাহাল এই প্লেয়ারগুলো কি রোল প্লে করে সেই দিকেও নজর থাকবে, কারণ হাবাস কিন্তু মেনলি প্রেফার করে একটু ডিফেন্সিভ ফুটবল, একটু কম্প্যাক্ট ফুটবল, যেই জিনিসটা জুয়ান খুব একটা খেলার ছিল না এই মরশুম। জুয়ান মেনলি অ্যাটাকিং ফুটবলে নজর দিচ্ছিল এবং ডিফেন্সের অবস্থা খুবই খারাপ ছিল। তো সেখানে একটা সিস্টেম চেঞ্জ হতে চলেছে, এবং সেই সিস্টেমের সঙ্গে মোহনবাগান কিভাবে মানিয়ে ওঠে সেটাও একটা দেখার বিষয় আছে, যে প্লেয়াররা কিভাবে আর কি নিজেদেরকে মানিয়ে নেয় সিস্টেমের সঙ্গে। তো সেই দিকে নজর থাকবে, কোনো বিদেশি পরিবর্তন হয় কিনা সেই দিকেও নজর থাকবে। তো ওভারঅল অনেক কিছুই আমাদের নজরে এবার থাকবে, এবং এই জুয়ান হাবাস এর পেছনে যদি অন্য কোনো স্টোরি উঠে আসে সেটাও তোমাদেরকে জানাবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। বাকি যদি কিছু অন্য আপডেট নিয়ে কথা বলা যায় তো আর একটা হচ্ছে জেসন কামিংস, যাকে খুব ভালো ফুটবল খেলতে আমরা দেখিনি। তবে কিছু কিছু জায়গা থেকে এরকম শোনা যাচ্ছে বা রিপোর্ট করা হচ্ছে যে জেসন কামিংসের নাকি 2023-এ খুব কাছের একজন মারা গিয়েছিল, এবং সেই জন্য জেসন কামিংস নাকি খুব ভালো মানসিক কন্ডিশনে ছিল না, এবং যে মারা গেছিল সে নাকি জেসন কামিংসের ওয়াইফের খুব কাছের, তার ওয়াইফ বা গার্লফ্রেন্ড, সে নাকি মানসিকভাবে ভালো জায়গায় ছিল না, তাই তাকে মানসিকভাবে ঠিক জায়গায় নিয়ে আসতেই নাকি জেসন কামিংস বারবারই খেলার পরে ঘুরতে চলে যেত, এরকম নাকি শোনা গিয়েছে। তো এটা কতটা সত্য সেই নিয়ে আমার আইডিয়া নেই। তবে জেসন কামিংস নিজে কিন্তু বলেছে যে সে জানে যে সে খুব ভালো ফুটবল খেলতে পারেনি, সমর্থকদের তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, এবং সে চেষ্টা করবে নতুন বছর 2024-এ সে আরো অনেক বেটার ফুটবল খেলবে, ভালো খেলে সমর্থকদের মুখে হাসি ফোটাবে, এটা জেসন কামিংস বলেছে। তো দেখা যাক 2024-এ নতুন কোচের আন্ডারে জেসন কামিংসের নতুন ভার্সন আমরা দেখতে পাই কিনা। এর পাশাপাশি যদি আমরা কথা বলি কলিঙ্গ সুপার কাপ নিয়ে, তো সুপার কাপ কোন চ্যানেলে দেখাবে বা কোথায় দেখাবে সেই নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। তো যা শোনা যাচ্ছে জিও সিনেমাতে তোমরা কিন্তু অনলাইনে ফ্রিতে সুপার কাপ দেখতে পাবে।
এবং টিভিতে হয়তো সম্ভবত সোনি স্পোর্টস নেটওয়ার্কে সুপার কাপ দেখাবে। তো দেখা যাক সেটা। আর বাকি যদি আমরা নর্থ ইস্টের কোচ নিয়ে কথা বলি, তো একদিকে এক জোয়ান তো বিদায় হয়েছে, মানে জোয়ান ফেরান্দোর কথা বলছি, উল্টো দিকে আর এক জোয়ান পেদ্রো বেনালি, যে নর্থ ইস্টের কোচ ছিল, তাকে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার সঙ্গে আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। তো এই একটা আপডেটও তোমাদের জানিয়ে রাখলাম। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, এবং আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই বাই।